রদবদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটি নিরামিষ ভর্তার রেসিপি নিয়ে এসেছি, যেটা শীতকালীন গাজর আর শিম আর কড়াইশুঁটি দিয়ে তৈরি। অসাধারণ লোভনীয়, প্রথম পাতে খাওয়ার একটা উপযুক্ত চটপটা জাতীয় রেসিপি। এখানে আমি গাজর নিয়েছি, শিম নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি। আর সর্ষের তেলে প্রথমে আমি গাজর কুচি কুচি করে কেটে ধুয়ে আমি সর্ষের তেলে দিয়ে দিচ্ছি। এই গাজরটা কিন্তু খুব স্লো আঁচে কুক হবে, খুব ধিমে আছে রান্না। এটা বেশি আঁচ বাড়িয়ে দিলে গাজরটা ডিপ ফ্রাই হয়ে যাবে, কাজেই এটা অল্প আঁচেই ভাল লাগবে রান্নাটা। আঁচ কম করে আমি গাজরটাকে প্রথমে তেলের মধ্যে সেদ্ধ করে নেব। গাজর সেদ্ধ হতে হতে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এভাবে আবার এই ধিমে আঁচেই গাজরটাকে নেড়ে চেড়ে প্রায় গলা গলা করে নেব, সুসিদ্ধ করে। সামান্য চিনি দিয়ে দিলাম। আদা কুচো সামান্য দিয়ে দিচ্ছি। প্রতিটা ফ্লেভার গাজরের সাথে মিশে যাচ্ছে, দিয়ে সেদ্ধ হচ্ছে গাজর। একটু হাতা দিয়ে থেতলে দিচ্ছি, যাতে রসটা তেলের মধ্যে মিশে যায়, কারণ এই যে গাজরের রান্না করা তেলটাও আমার পরবর্তী পর্যায়ে কাজে লাগবে। তেল শুদ্ধ গাজরটা আমি রেখে দিচ্ছি। গাজরটা তুলে নেওয়ার পরে কিছুটা তেল আমি তুলে নিলাম। বাকি যে তেলটা থাকলো, এই তেলে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। এখানে একটু শিমটা দেখালাম, পরে দেখাচ্ছি। এই বড়িগুলো এই তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে সামান্য লাল লাল হলে তুলে নেব। এই বড়িগুলো আমি ভেজে গুঁড়ো করে নিচ্ছি আর কি। খুব কড়া করে ভাজবো না, সামান্য লাল হলেই আমি তুলে নিয়ে এটা গুঁড়ো করে রাখবো। একটু কাঁচা কাঁচা করে ভেজে তুলে রাখছি, কারণ বেশি ভাজলে বড়ির যে একটা সুঘ্রাণ সেটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি এই অবস্থাতেই তুলে রাখছি।
আমি এক জায়গাতেই সব কিছু তুলে রাখছি। এবারে বড়িগুলো আমি আলাদা করে তুলে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এবারে বড়ির গুঁড়ো আর গাজরগুলো আমি আলাদা করে তুলে এরম বেটে রাখলাম। এখানে গাজর বাটা বড়ি বাটা আছে। আর যে কিছুটা আমি গাজর তেল সমেত বাটিতেই আছে, সেটা আমি বাটিনি, এখানে তেলে সেদ্ধ গাজর কিছুটা রেখে দিয়েছি, এটা আমার পরে কাজে লাগবে। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে একটু শিম ভেজে নিচ্ছি। এর মধ্যে এখনও কিছু দেওয়া হয়নি, নুন হলুদ কিচ্ছু না, এমনি ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিলাম আর কালো জিরে দিলাম শিমের মধ্যে। এবারে দিচ্ছি চিনি, এই রান্নাটা একটু ঝাল মিষ্টি খেতে হবে, আর একটু অবশ্যই তেল চুপচুপে হবে রান্নাটাতে। লবণ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর দুটো দিয়ে দিলাম, দিয়ে সব মিশিয়ে নিলাম। এবারে গাজরটা যেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি বড়ি ভাজার গুঁড়ো, কড়াইশুঁটি, এখানে সামান্য যে একটু জল মানে জলীয় জাতীয় জিনিসের প্রয়োজন, সেটা কড়াইশুঁটির রস থেকেই এটা এর মধ্যে চলে যাবে। কড়াইশুঁটির রস যাবে আর ধনে পাতা দিব এখন, এই দুটো রসেই এটা মজে যাবে। জল দিলে এখানে ভালো লাগবে না, এমনিতেই সব কিছু সেদ্ধ করে বাটা আছে, সিদ্ধ করা শিম আছে। এবার এই ধনে পাতার রস আর কড়াইশুঁটির রসে একটু মজিয়ে নেব। এই সময় একটু হিং দিয়ে দেবো ছড়িয়ে। এবার ওই যে বাটিতে গাজর ভেজে রেখেছিলাম তেল সমেত, তার মধ্যে কড়াইতে রান্না করা শিম গাজরটা দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে ভাজা গাজরের মধ্যে পুরোটা দিয়ে দিলাম। এর মধ্যে মশলা তেলটা আছে আর সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবেই তৈরি হয়ে যাবে শীতের সবজির একটা লোভনীয় নিরামিষ ভর্তা, পেঁয়াজ রসুন ছাড়া।